আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুতুনের যে খাবার রান্না করা হয় খিচুড়ি, সেই খিচুড়ির সাথে মুগ ডাল, মসুর ডাল এবং বিভিন্ন জিনিস উপকরণ দিয়ে ওরা আম্মুর জন্য খাবার তৈরি করে। তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার পর আমাকে বললো যে তুতুনের মুগ ডাল, মসুর ডাল শেষ, এগুলো নিয়ে আসো। তো আমি যখন বাড়ি থেকে বের হয়ে এগুলো নিয়ে আসার জন্য, আমার ছোট ভাইয়ের মেয়ে ওর গত কয়েকদিন আগে ওর নানা বাড়ি ছিল, এখন বাড়িতে আসছে। তো ও আমার বললো, বাবা আমিও যাব তোমার সাথে। তো যখন ও আমার সাথে আসছে, আমার আগে আগে ও দোকানের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর আমি পিছন পিছন তুতুনকে নিয়ে যাচ্ছি। তুতুন ওর আপুর সাথে দুষ্টামি করতেছে। তো আজকে সকালবেলা সুন্দর একটা সকাল ছিল, কোনো বৃষ্টি ছিল না, ওয়েদারটা অনেক ভালো ছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল, হালকা হালকা সামান্য কিছুটা সূর্যের আলো পড়তেছে। তো এমত অবস্থা আমি এবং আমার সামনে দিয়ে যে যাচ্ছে আমার বাড়ির কাছে আমার বড় ভাই, আমি সকলে তাদের নানা বলে ডাকি। আমি, আমার নানা এবং মেয়ে এবং আমার ছেলে, আমরা চারজন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমার বাড়ির কাছে যে নতুন যে প্রতিবেশী আসছেন, বাড়ির কাজ ধরছেন, ওনার বিল্ডিং এর কাজ চলে। তো প্রতিবেশী ওনার সাথে কথাবার্তা বললাম যে আজকের ওনার যেহেতু সূর্য উঠতেছে বা বৃষ্টি হবে না, হয়তো উনি ওনার বিমের যে ঢালাই চলতেছে ঢালাইয়ের কাজ আজকে করবেন। এই দেখুন পরিবেশটা অনেক সুন্দর, আকাশটা অনেক পরিষ্কার, চতুর্পাশটাই সুন্দর। তো আমার বাড়ির কাছে যে ছোট্ট দোকানটি ছিল, ওই দোকানটি বন্ধ থাকার কারণে আমি আরেকটু সামনে গিয়ে ব্রিজের কাছে ওখান থেকে চাল ডাল আনার জন্য বের হয়েছি। তো সামনে এই পাশে দোকানের আগেই কিছু কুকুর ওখানে জটলা বেঁধে থাকার কারণে আমার মেয়ে আর সামনে আগে যায়নি। তো ওকে সাথে নিয়ে, আমার ছেলেকে নিয়ে যখন আমি দোকানের কাছে যাই, দোকানে যাওয়ার পর দোকানদারের কাছে ওখানে মনার দোকানে বসে ওর সাথে কথাবার্তা বলার পর আমার মুগ ডাল এবং মসুর ডাল নেওয়ার জন্য বলতেছি। মুগ ডাল মসুর ডাল যখন সে মেপে দেয়, তা নিয়ে বাড়ির দিকে রওনা দিই এবং ওখান থেকে দোকান থেকে আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য তথা মরিয়মের জন্য একটা লাচ্ছি নিতে হয়, আর ওর ভাইয়ের জন্য তথা তুতুনের জন্য আরেকটা লাচ্ছি। ভাই বোন দুজন সুন্দরবেলা সকাল করে দুইটি লাচ্ছি খেতে খেতে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, ছোট ছোট পা করে। এই যে আমাদের মরিয়ম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো বাড়িতে আসার পরে দেখতেছি যে ওর আম্মু রান্না বান্না করার জন্য করলা, তিতা করলা ইয়ে করতেছে। এই পাকে তুতুনের একটা চিরুনি আছে, মজার বিষয়, ওই চিরুনি দিয়ে ওর বোন চুরে আসতে যাইতেছে। তো দুই ভাই বোনের যে শয়তানের দুষ্টামি ওদের, সারাক্ষণ ওদের দুষ্টামি লেগে থাকে একজন আরেকজনের সাথে। আবার একজন আরেকজনকে এত সুন্দর ভালোবাসে যা না দেখলে বোঝা এর মতো নয়। এটা হচ্ছে আমার পুকুর থেকে যখন মাছগুলো বের হয়, গত বর্ষার বৃষ্টির সময় এখান থেকে আমার অনেকগুলো মাছ এই জায়গা দিয়ে বের হয়ে চলে গেছে, এবারও ঠিক সেই একই অবস্থা। একটু আগে যে বিদ্যালয়টি দেখানো, এটা আমার বিদ্যাপীঠ, আমি প্রাইমারি স্কুল এখানে পড়ালেখা করেছি। আজকে বাজার থেকে আসার সময় একটা মিষ্টি কুমড়া এনেছিলাম। মিষ্টি কুমড়া যে বিচিগুলো ছিল, এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে মুছে নিয়েছিলাম, যে কারণ এগুলা বাজার ভর আমি এগুলা খাবো, কারণ এই মিষ্টি কুমড়া বিচিগুলো খেতে এত মজা লাগে যা বলার মতো না। যদি কারো ঘরে এরকম কুমড়া থাকে তাও ইনশাল্লাহ খাবার